হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে আর আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করি। তো চলো আজকের এখান থেকে ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো সকালে সবে আমি ঘুম থেকে উঠে, সবে নয় অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উপরে উঠে এসেছি। আর এখনও বাবু ঘুম থেকে ওঠেনি, ওই জন্য মশারি টাঙানো। তো দেখাচ্ছি, দাঁড়াও, আমার বাবুটা এখনও ঘুমাচ্ছে। তো উঠলে তারপর মশারি টশারি বিছানা টিছানা গুছানো হবে। তো চলো আর কি কি কাজবাজ করা যায় করে নিই। খুব ঠান্ডা পড়েছে। তো বন্ধুরা দেখো, শীতের সকাল, গরম গরম এক কাপ চা আর বিস্কুট আর নিমকি। আর সকালের ব্রেকফাস্টে আমি চাটা আমি একটু বেশি কিছু এইসব দিয়ে খাই, কারণ আর বেলাতে খাওয়ার টাইম পাই না। এবার সেই দুপুরে ভাত, ওই জন্য আবার একটু বেশি করে খেয়ে নিই। চাটা মনে হয় ঠান্ডাই হয়ে গেল। গুড মর্নিং বাবু। গুড মর্নিং মামা। বাবুর জন্য দুধ হচ্ছে, তো চাটা আগে করে নিয়েছি। ও ঘুমাচ্ছিল, আমি ভাবলাম আগে চাটা খেয়ে নিই। সকাল থেকে তো কোনো সময় পাচ্ছি না যে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাজ করতে করতে সময় কেটে যাচ্ছে। এদিকে ঘরদোরটা, বিছানা ঘরদোর সব পরিষ্কার করলাম, নিচে উঠোন ঝাড় দিলাম, ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার করলাম। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই এতক্ষণ পরে রোদ দেখা দিল। এতক্ষণ তো পুরো কুয়াশায় ঢাকা ছিল, ঠান্ডায় কাঁপতে কাঁপতে কাজ করছিলাম। এতক্ষণ পরে রোদ উঠছে, এখন বাজে প্রায় 11:30। তো এই দাঁড়াও দেখাচ্ছি। এরকম উঠানটা ঝাঁট দিলাম। আর ওইখানে তো আমার উনান গোড়ায়, ওখানে তো পিঠে তৈরি হবে। আর সেই ঠাকুরতলার ওইখানটায় দেখতে পাচ্ছ, দেখতে পাবে না, যে ঠাকুরতলার ওইখানটা গিয়ে পরিষ্কার করে আসলাম, যেহেতু পুরো আজকের এটা আলপনা হবে। আর এগুলো মুছতে হবে, এবার মুছবো। আর সকালের পর থেকে সবে রোদ উঠছে, দেখতে পাচ্ছ ওই দিকটা এখনও কুয়াশা। তো সবে রোদ উঠছে। সূর্যি মামাটা কোথায় কি জানি। বন্ধুরা আজকে তো আমি কিছুই শেয়ার করতে পারছি না, প্রচুর কাজের চাপ। ওদিকে কলে জল তুললাম, জল ছিল না, একটু মোটর চালিয়ে জলটা তুললাম। আর তারপরে এই তো আমার জন্য খাবার করে এনেছে, দুধ করে এনেছে এটা। তো কিছুই শেয়ার করতে পারছি না, কি ক্যামেরাটা কোথায় রাখবো, কোথায় কি করবো। উঠানটা ঝাড় দিলাম, তাও শেয়ার করতে পারলাম না কোথায় কি রাখবো। আর এ তো নোংরা দেখলে, তোমরা তো দেখেছো আগে ভিডিওতে, নোংরা দেখলেই তো নোংরার কাছে ছুটে যায়। ওর জন্য কান্নাকাটি, ও কাঁদছিল খুব, তোকে থামাতে পারিনি, ও কাঁদছে, আমি আমার কাজ করছি, এই অবস্থা। তোর পাপা গিয়েছে পড়াতে, এখনো রান্নাবান্না কিছুই হয়নি। তো 11:30 বাজে, 11:30 এখন আমার কিছুই হয়নি। ভাবছি আজকে তো নিরামিষ, একটু ভাতই করে নেবো। ডাল চচ্চড়ি কী করবো, ভাত করে নেবো। দেখি কি রান্না করি, এখনো জানি না। ভাত আমি বলছি, সবাই খাই কি দেখি। সবাই খেলে আজকে চুলটা একটু শ্যাম্পু করবো। এই 11:30টার সময়, এখন সবে রোদ উঠছে। এতক্ষণ পুরো কুয়াশায় ঢাকা ছিল। চলো বন্ধুরা, কথা আর বাড়াবো না, আমি কাজবাজ শুরু করি। তো ঘরটা মুছেছি, এখনো বারান্দা, সিঁড়ি সব কিছু মুছতে হবে। আর ওখানে যেহেতু আলপনা দেবো, আর এখন মুছলে কি বলো তো, পায়ে পায়ে সব কাদা হয়ে যাবে, আবার আমাকে মুছতে হবে আলপনা দেওয়ার সময়। ওই জন্য একেবারে পুরো রান্না করে স্নান করার আগে আমি সিঁড়িটা আর বারান্দাটা মুছে নেবো, কারণ ওগুলো তো সব আলপনা দেওয়া হবে। তো ওই কারণেই। তো চলো দেখতে থাকো, আজকের অনেক কিছু রিচুয়ালস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সবাই মিলে পিঠে করবো, সেগুলোও শেয়ার করবো। চলো কী কী পিঠে হবে তোমরা দেখতে পাবে। তো চলো, পৌষ পার্বণ বলে কথা। তো বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি আজকে কোন দিনের ভিডিও। এটা হলো মকর সংক্রান্তির দিন ভিডিও। তো বুঝতেই পারছো, ওই দিনে বাঙালিদের ঘরে কত খুঁটিনাটি নিয়ম থাকে, পরিষ্কার পরিষ্কার, কত কি হাজার রকমের কাজকর্ম। সেই কাজকর্মের মধ্যেই আজকের আমি ব্যস্ত আছি। তো তোমরা বুঝতে পারছো। আর একটু রোদের দেখাবে, সকালের কাজগুলো দেখো, এখনই জামা কাপড়গুলো বের করে দিয়ে। গ্রিলের ভিতরে আপনারা কি করছেন? কি করছেন? ইয়ে বাবা, জল নিয়ে খেলছিস কেন ভাই? এই বাবু, জল নিয়ে খেলতে নেই। এদিকে তোদের রান্না হচ্ছে, আর এদিকে আমার রান্না হচ্ছে, ফিস্টি হচ্ছে। হ্যাঁ, চাল ডালে ভাতের ফিস্টি হচ্ছে। কি 900 টাকা? তো বন্ধুরা এখন খেতে বসেছি, এখন বাজে প্রায় 12:30। এত খিদে পাচ্ছে, চলে এসেছি উপরে। এটা উপরে ছিল একটা রুটি, একটু লাউয়ের তরকারি আর চপ। তো আর সহ্য করতে পারলাম না, খেয়ে নিচ্ছি। মুছতে মুছতেই আমার প্রচুর খিদে পেয়ে গেছে, হাঁপিয়ে গেছি পুরো সিঁড়ি মুছতে গিয়ে। ওদিকে ভাত এখন হতে অনেক দেরি, তো ওই জন্য আবার চলে আসলাম। তো এই দেখো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু ভাতে ভাত আর সবাই মিলে একসাথে খেয়েছি আমার যা আমরা।
তো খাওয়া দাওয়া করে স্নান করে শ্যাম্পু করার কথা ছিল, শ্যাম্পুও করে নিয়েছি। তো এবার বাবুকে ঘুম পাড়াতে চলে এসেছি। আর এদিকে দেখো মাও সঙ্গে সঙ্গে ভাত খেয়ে জামা কাপড় ছেড়েই একেবারে বসে পড়েছে উনুনের ধারে, কারণ অনেক রকম পিঠে হবে। আর মা জানে আমাদের ওপর মা ঠিক ভরসা করতে পারে না, কারণ আমরা তো ঠিক একটু ভালোভাবে পিঠে করতে পারি না। তো ওই জন্য আর মা জানে যে যতটা এগিয়ে যায়, তো ওই জন্য মা আর কোনো রেস্ট নিল না। আর আমরা দুটো বাচ্চা মানে জায়ের মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ত, মানে এখন গিয়েছে, আর আমি আমার ছেলেকে ঘুম পাড়াতে এসেছি। সেই সময়ের মধ্যে মা ওই যে জোগাড়টা করে নেবে, তারপর হাতে পিঠে সবাই একসাথে করব। তো এই দেখো বাবুকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, এবার যাচ্ছি নিচে। তো আমিও একটু শাড়ি পরে নিয়েছি, পৌষ পার্বণ বলে কথা, বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই শাড়িটা পরি। তো চলো নিচে যাই। এদিকে দেখো নিচে এসে দেখছি, দেখো মা আমাকে রেডি করে দিয়েছে, আমি এখন উপরে বসে বসে তো এইগুলো বানাবো, কারণ উপরে বাবু ঘুমাচ্ছে আর এখানে মা আর আমার ছোটো যা মিলে বানিয়ে নেবে। তো একসাথে তিনজন মিলে করলে দিয়ে তাড়াতাড়ি হয়েও যাবে। আর এতটা পরিমাণে ঠান্ডা তোমাদেরকে কি বলবো। তো আমি এখন বারান্দায় বসে বসে এখন করি, বাবু যেহেতু একা সেই ঘুমাচ্ছে, এখানেই বসে বসে আমি করি। তো এদিকে দেখো আমি বাবা পিঠে করতে বসেছি, কিন্তু আমি কিন্তু ভালোভাবে পিঠে করতেও পারি না। আমার পিঠেগুলো প্রায় সময় ভেঙেই যায়, কারণ বিয়ের আগে সত্যি কথা বলতে মা বড় মারাই করে করে খাওয়াতো, আমাদের হাত দিতে হতো না। কিন্তু এখন তো সেটা বললে হবে না, সবাই মিলে হাতে হাত দিয়ে করলে তো তাড়াতাড়ি হয়েও যাবে, আর এগুলো আমরাই খাবো। তো যাই হোক, মা বললো কোনো শেপের দরকার নেই, যেমন হবে তেমনই করে দাও, ফেটে যাবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার যা আমার শাশুড়ি মা তো ওরা সুন্দর পিঠে করে, এই দেখো আমিও করেছি অনেকক্ষণ ধরে ট্রাই করতে করতে। যাই হোক, ওদের হয়তো 4টে হবে, আমার হয়তো একটা হবে, এই রকম আর কি। আমি ওই জন্য একটা ডালা নিয়ে একটা মণ্ড নিয়ে চলে এসেছি তো উপরে বসে বসে করতে। তো চলো চটপট করে নিই যতটা পারছি। তো এদিকে তো পিঠে জিনিস একা একা করতে ঠিক ভালো লাগে না, বোরিং লাগে, কিন্তু কিছু করার নেই, বাবু ঘুমাচ্ছে। কিন্তু আমাদের উপর নিচে কথা চলছে, নিচ থেকে উপরে কথা চলছে। কিন্তু বলে দিচ্ছি, আমি যেরকম পাচ্ছি ওই করছি। নারকেল চাই শেষ হয়ে গেছে? নারকেল চাই আছে না শেষ হয়ে গেছে? হাত পড়ে না, ঠিক আছে, এখানে সব নারকেলেরই তো হচ্ছে। ঠিক আছে, যদি থাকে একটু পাটিসাপটা করো। আমি কিন্তু এখান থেকে নারকেল চাই একটু খেয়ে নিয়েছি। কি বলে দেখি দাঁড়া, আমি কিন্তু নারকেল চাই একটু খেয়ে নিয়েছি, কিছু হবে না তো? কোনো রিয়াকশন নেই, আমার শাশুড়ি মা খুব ভালো এইসব দিক। ও বন্ধুরা, দেখো এই কটা আমি করতে পেরেছি, আর জানি না কেমন হয়েছে কি হয়েছে, তো তোমরাই প্লিজ বলো। আমি খুব একটা ভালো করতে পারি না, তবে আমার যা আমার শাশুড়ি খুব সুন্দর করে, আমার যা খুব সুন্দর করে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো ও নিচে করছে, আমি উপরে করছিলাম, বাবু ঘুমাচ্ছে যেহেতু। তো এই দেখো এইটুকু নারকেল চাই মেতেছে। তো চলো এবার নিচে যাওয়া যাক। আর এইটা দেখো সিঙ্গারা, না এটা কি বানিয়েছি পুচকি, আর এটা একটা কি বানিয়েছি, এটা একটা কি বানিয়েছি। নিচে যাই, নিচে এই চল 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 আগে, চল আগে চল, বাবা ভয় পেয়ে গেছি। এই হ্যাঁ, ও কি একটা শটাং ঠাকুর ঘরে। এইটুখানি বেশি না, ছাই বেশি হয়নি, খুঁড়েটা বেশি হয়েছে, অনেক করে দিয়েছি। বলো তুমি যাও, কোথায় ধান আছে, কোথায় চাল আছে বের করো, আর আলপনা উপরে যাচ্ছে, আর তুমি সেখানে নিয়ে এসো। তাহলে একবার দেখিয়ে দিই আমাদের কোথায় পিঠে হচ্ছে। রাস্তায়, আমাদের রাস্তায় পিঠে হচ্ছে।
রাস্তায় হচ্ছে, রাস্তায়। কি জোর কদমে গল্প চলছে, গল্প চলতে চলতে কাজকর্ম হচ্ছে, কি মজা লাগে কিছু কি বলবো তোমাদেরকে, এরকম একসাথে সবাই গল্প করতে করতে কাজ করতে। তো আমি যখন ভিডিওটা দেখছি আমার যেন মনে হচ্ছে সবসময় যেন এরকমভাবেই আমরা কাজ করে থাকতে পারি, তোমরা আশীর্বাদ করো সবসময় যেন আমরা এরকম মিলেমিশে থাকতে পারি। তো এতটা ভালো লাগছে না, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো আমি সবসময় মানে সবার সঙ্গে হাসি খুশিভাবে থাকতেই বেশি ভালোবাসি। আর আমি চাইবো আমি যে কটা দিন মানে বাঁচবো মানে সবার সঙ্গে যেন হাসি খুশিভাবে, আর আমার সঙ্গেও সবাই যেন হাসি খুশিভাবেই কথা বলে। তো আমার বেশ ভালো লাগে, মনে হয় যে কতটুকু জীবন, কতটুকু কে বা বলতে পারে মানুষের বলো তো। সেই যে কটা দিন বাঁচবো যেন ভালোভাবে হেসে খেলে বাঁচতে পারি। আর আমি ভগবানের কাছে চাইবো আমার মনে যেন না কোনো দিন কোনো খারাপ চিন্তা, কোনো হিংসা, কোনো কিছুই যেন ভগবান না আমার মাথায় ঢোকায়। তো আমি সবসময় চাইবো সবার ভালো হোক, সবার সব কিছুই ভালো হোক, সব সময় আমি যেন এরকম হাসি খুশিভাবেই থাকতে পারি। তোমরাও আমার গোলা করা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হলো সূর্যাকলির গোলা, এটা হলো আঁকশি পিঠের গোলা, আর এইটা হলো আলপনার গোলা। তো দেখো সমস্ত পুরো কমপ্লিট। আর এদিকে পিঠে তো হচ্ছে, এদিকে পিঠে মোড়া সবার কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো এবার আলপনাটা দিয়ে নিই ছটপট করে। তো তুলসী গাছের এইখানটায় যে আলপনাটা দিচ্ছি কিন্তু বাজে লাগছে, কিন্তু কিছু করার নেই। এই কিছুদিন পরে এখানে না ছাঁচের জলটা পড়ে গেছে, একটা দিন পরে এই জায়গাটা থাকবে না, ওই 2-1 দিন হাতে গোনা। তো ওই জন্য আর ভালো করে ঘষে মেজে আর পরিষ্কারটা করলাম না। তো দেখতে খারাপ লাগছে কিন্তু কি আর করবো বলো, ঠাকুর আছে। আর এদিকে আলপনাটাও দিয়ে নিচ্ছি। আলপনা দিচ্ছে দেখো কি সুন্দর। তো এদিকে আমাদের সোনা দেখো আমার ভিডিও করে দিচ্ছে। তো বললো মনি দাও আমাকে ফোনটা, তো আমি দিলাম। ও দেখি না আলপনার দেখি না ভিডিও করছে। যাই হোক ও এমনভাবে ভিডিও করেছে দেখো না, নড়িয়ে নড়িয়ে, যাই হোক যা করেছে তাই অনেক। যেন মেলা বসেছে, দেখ উঠোনে মেলা বসেছে। কোথায় দিয়েছিস? তুই দিয়ে দিয়ে আয়, আমিও দিয়ে দিয়ে যাই। কোথায়? ও ঘেটে যাক, তুই যা। শোনা কত দূরে থেকে কি করে আঙুলটা কাছাকাছি দে, আমি দেখে দিই। এইটার এখানে দে, হ্যাঁ এইটার এখানে দে, হ্যাঁ ঠিক আছে। রক্ত ঢুলছে, কি হলো রক্ত এখান থেকে আবার হাত পাচ্ছে। এটা আমাদের আজকে আলপনা ঠিক বলে দুপিয়া আলপনা দিচ্ছে। তো এদিকে দেখো আমার ছোটো জায়ের ঘরে আলপনা দিতে চলে এসেছি। ও যেহেতু পিঠের ওখানে বসেছে, ওই আমাকে উনুন গোড়ায় বসতে হয়নি, সত্যি কথা বলতে। এখানে সোনাদের ঘরেও আলপনা দিয়ে দিলাম, সবকিছুই পিঠে সামলাচ্ছে। ঠাকুর ঘরে উপরে দিয়েছি, আর এদিকে দেখো বাবু সোনা সবাই এখন পিঠে খেতে বসেছে। সোনাকে দুজনকে দুটো পিঠে দিয়েছে। খাওনি? তো এক গাল খেয়েছো? বলছে খেতে, ও খাইনি, এক গাল খেয়েছে। সোনাই খেয়ে নাও। তো চলো। তো এবার প্রত্যেকটা ঘরে দরজায় দরজায় জাস্ট আলপনাটা একটু দিয়ে দেবো, কারণ এরা আবার হাঁটাহাঁটি করছে তো বেকার ভালো করে দিলে সব ঘেঁটেই ফেলবে। তো ওই জন্য আর কিছু করলাম না, জাস্ট আমি এখন খাবো না দিতে হয়। তো প্রত্যেকটা ঘরে দরজায় দরজায় একটু দিয়ে দেবো। ছোট বাচ্চা থাকলে ঢোলে উঠলে মানে লোকে খেয়ে দিতে পারবো না, ওই জন্য চিপসে চিপসে যাচ্ছে। এটা পাতলা হয়েছে, না পাতলা করতে হবে। এই তো কোথায় দেখবো? এইরকম ভাবে দেখে কটা মোড়ে ঢোল খুলেছে খুলেছে খুলেছে। আমি বুঝতেই পেরেছি আমি লক্ষ্মী, আমি লক্ষ্মী, আমি লক্ষ্মী। আমি এসছি বলে পিঠেগুলো ফুলছে, এতক্ষণ আলপনা দিচ্ছিলাম। পয়সা পয়সা নেই বাবা, পয়সা দিতে গেলে লক্ষ্মী হবো না, তখন অলক্ষ্মী হয়ে যাবো। না অলক্ষ্মী না, এই দেখো বিড়াল এসে গেছে, লক্ষ্মী রূপে বিড়াল এসে গেছে আমাদের ঘরে। সে তুলসী গাছে তখন উঠে বলে করছে। তো বন্ধুরা আমি আলপনা দিতে দিতে আমার দেখো আমার জায়ের আর আমার শাশুড়ি মায়ের পুর পিঠে করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে আমার সোনাকে বেছে বেছে দিতে হচ্ছে কোনটা নারকেল পিঠে কোনটা কি পিঠে। তো নারকেল পিঠেটা খেতে ভালোবাসে। আমাদের পিঠে দিয়ে পুজো দেওয়ার কোনো রিচুয়ালস নেই, আমাদের পিঠে হয়ে গেলে পিঠে যে যার মতো খেতে পারো, এই আর কি। তো চলো আমিও একটা নিই, আমার যাকেও একটা খেতে দিই।
পটাশ মটর কত খাবে খা, স্টল দেওয়া আছে ওখানে, বুফে লাগানো আছে পিঠের, খেতে থাক। তো এদিকে দেখো আমার যা ওই পিঠেগুলো হয়ে গেছে, এবার সরু চাকলিগুলো হচ্ছে, ও তুলে দিচ্ছে, আমি মুড়ে মুড়ে তো মানে বাটির ভিতরে রাখছি। তো আর এদিকে বাবুকেও খাওয়াচ্ছি, দেখো গরম গরম সরু চাকলি, ও তো কোনো পিঠেই খাবে না। হেবি পাতলা পাতলা হচ্ছে, হেবি পাতলা হয়েছে। ডাল ঠিকঠাক থাকলে সেন্টও হয় একটা ডালে। আর এই চাল ডালের মেজারমেন্টটা কিন্তু আমি করেছি, 200 চাল 75 গ্রাম ডাল। তোমরা দিয়েও করতে পারো, দারুণ টেস্ট, দারুণ সেন্টও হয়েছে। খাওয়া হচ্ছে, পিঠে হচ্ছে, সব একসঙ্গে সব হচ্ছে। আমরা এখন যাচ্ছি লোকের বাড়ি আলপনা দেখতে। বাবা দিদিভাই এখানে কি আজকে ঘর হচ্ছে, দেখছিস বড় মা আসছে পিঠে করছে। ও তোমাদের খোলা নিয়ে এসেছিল? ও বাবা, তা আগে জানলে খোলা নিয়ে যেত। সেই আমাদের কিন্তু কড়াই কড়াই করেছে, সুমনা করছে এখনো, কড়াই ভালোই হয়েছে। হ্যাঁ ও বসেছে উনুন ধারে, ও ও হচ্ছে আঁকশি পিঠে করলো, পুর পিঠে হয়ে গেল, আর ইয়ে পিঠে ওই এখন সরু চাকলি হচ্ছে। মা কেউ নেই, একসাথে হচ্ছে। হুম 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 আমাদের এবার ওই সরু চাকলি হচ্ছে। চলো চলো, তিথি কি করছে দেখে আসি। হ্যাঁ না, সুমনা করছে, আমি ঘুরছি। হ্যাঁ সুমনা উনুন ধারে বসেছে আর আমি ঘুরছি। এই তো বলে আমরা একটু খেয়ে দিয়ে ছোট মাকে খাইয়ে বলি আমরা একটু ঘুরে আসি। এই দেখো তো টুপিটা খুলে দিল, কি বাজে ছেলে রে বাবা। চলো চলো, তাহলে আমরা পরিদর্শনে বেরিয়েছি। হয়ে গেছে সব, আমাদের সব হয়ে গেছে, কটা সরু চাকলি বাকি আছে। মা ভাত খেয়ে উঠেই গেলেছে। হ্যাঁ একসাথে এইসব জিনিস কি আলাদা করবে। হ্যাঁ হ্যাঁ দুবার ওই পুর পিঠে দিল আর ওই আঁকশিগুলো হলো। সুমনা গ্যাসে করছিল। হ্যাঁ হ্যাঁ আমাদের সেখানে এরকম সন্ধে দেবে, শাক ভাজিয়ে তবে পিঠে খোলা জালে। আর আমাদের সেখানে হচ্ছে মাটির আগে করতেই হবে, মাটির জ্বালতেই হবে। ও তিথি, তিথি কোথায় গেছে? ও আচ্ছা থাক, চলো আমাদের দেখা হয়ে গেছে। এই বাবু টুপিটা মাথায় দে না বাবা। না সন্ধ্যাবেলা ফুলে হাত দিতে নেই। হ্যাঁ চলো। বন্ধুরা আমাদের পিঠে করা কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যের আগেই। এই দেখো এখানে আছে সরু চাকলি পিঠে, বাবারে, এখানে আছে নারকেল পিঠে, এখানে আছে তরকারির পিঠে, আর এখানে আছে এটা আঁকশি পিঠে। আঁকশি ধরে টান মারো, এটা হচ্ছে আঁকশি পিঠে। আর এখানে আছে ফলের জোগাড়, আর এখানে দেখো আঁকশি পিঠে খেতেই ব্যস্ত, ঢ্যাবলা পিঠে। আমি এদের নাম দিয়েছি ঢ্যাবলা পিঠে, আমার একদম ভালো লাগে না এই ঢ্যাবলা পিঠে। মা এখানে হচ্ছে ইয়ে করেছে, কি বলবো, ঠাকুর করেছে, ধূপ ধুনো দি। মা এখানে ঠাকুরের জায়গা করেছে, ঠাকুরগুলো এখানে ছিল নিয়ে সাজিয়ে দিয়েছে মা। আর এখানে আমি আমাকে কি করে এখানে আছে আমার বাবু কই? হাই। তো বন্ধুরা এবার তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এদিকে দেখো বাবু এসছে আমার সঙ্গে, একটু দুষ্টুমি করছে ধূপ ধুনো নিয়ে। তো চলো আমি সন্ধ্যাটা ঝটপট করে দিয়ে দিই, ঝটপট সন্ধ্যা দিতে ঢুকলে ঝটপট করে হয় না কিন্তু। আর এই আলপনাটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো আলপনাটা আমি দিয়েছি। তো এদিকে ঠাকুরমশাই পুজো করতে চলে এসেছে। আজকে শুধুমাত্র আমাদের এইখানটায় পুজো হবে, তো রাস ঢালা হয়েছে।
তো এখানে ধান দেখো, তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো এখানে রাত ঢালা হয়েছে, এখানেই পুজো হবে। আর কালকে সকালবেলা আমাদের অনেকগুলো জায়গায় পুজো দেওয়া হবে। তো ঠাকুর ঘর এইখানে, পুকুরের ধারে, আরও 2-3টে মন্দিরে এটা সেটা অনেক জায়গায় পুজো দেওয়া হবে। তো চলো আজকে, আর ঠাকুরমশাই দেখো আসন দেওয়া হয়েছে, তবুও উনি মানে অনেক জায়গায় পুজো করছে, এইভাবে বসে বসে পুজো করছে, তোমরা কিন্তু কিছু মনে করো না প্লিজ। তো যাই হোক, তো ওইদিকে দেখো আমাদের চাঁদ মামা দেখা দিচ্ছে, ওই যে হাফ চাঁদ, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর চাঁদ, দেখতে খুব ভালো লাগে বলো। তো ওই দেখো মাথার উপরে একটা তারাও আছে, আর এই যে চাঁদ মামা। চলো, আমাদের পুজো প্রায় শেষের দিকে, পুজো অনেকক্ষণই আগে শুরু হয়েছে, ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, চলো এবার শাকটা বাজিয়ে দিক। হ্যাঁ হ্যাঁ, সব থাকবে, মা এসে দেবে কখন, বাউনিটা দিয়ে দেবে। মিষ্টি মিষ্টি, বারান্দায় ওঠ, তারপর দিচ্ছি। হ্যাঁ সব বারান্দায় ওঠ, দিচ্ছে। কি কি আছে তোমাদেরকে দেখাই, চলো। এখানে ধান ঢালা হয়েছে, আর যতটা সম্ভব ওখানে চালও দিয়েছে, আর এদিকে ঘটে আমসর, তো সিঁদুর, আর এদিকে দেখো ভিতরে দেখো একটা বাউনি বাঁধা হয়েছে, ধানের ঝাড়া করা হয়েছে, আর ওইদিকে ভিতরে দেখো সিঁদুর কৌটো দিয়ে কি সুন্দর করে মা সাজিয়েছে, তার উপর সর্ষে ফুল, মূলো ফুল। তো এইরকমভাবে হয়ে গেল। আর এখন দেখো রাত 10টা বাজে, আমি উপরে বাবুর খাবার বসিয়েছি, তো দেখতে পাচ্ছি গ্যাসটা শেষ, একটুখানি জ্বলেই গ্যাস শেষ হয়ে গেল। এই রাত 10টার সময় আবার নিচে নেমে বাবুর খাবারটা করতে হচ্ছে, এতটা বিরক্তকর লাগছে না। দিনের বেলা শেষ হলে বাবা ভালো হতো, একটু ম্যানেজ করা যেত কোথাও থেকে। তো রাত্রিবেলা শেষ হয়েছে, রাত্রিবেলা না উঠান দিয়ে খাবারটা নিয়ে যেতে একদমই ভালো লাগে না, তো কিছু করার নেই। তো এদিকে ওর পাপাও চলে এসেছে রাত্রিবেলা। তো দেখো এদিকে ওর পাপাকে খেতে দিয়ে দিচ্ছি, তো আমাদের সব রকম পিঠে দিয়ে। তো চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই বলো ভিডিওটি কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, কালকে দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। বাই, গুড নাইট।